তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব। আমি সত্যি শোক বলতে পারেন, আমি নিজেও একজন লয়ার ছিলাম। আমি আইনটা পড়েছি, ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। মালদাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শকড। কেন বলবে এই কেসটা? আমি সত্যি শোক। হ্যাঁ, ঠিক শুনেছেন, মালদাতে একটি সরকারি সভাতে গিয়ে একেবারে শকড রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সত্যি শোক। বেশিক্ষণ কাটেনি সেই ঘটনার সাজা ঘোষণা হয়েছে। বুঝতেই পারছেন, ভেঙে বলতে হয় না, আরজি করের ঘটনার কথা বলছি। সে আগস্ট মাস থেকে বিভিন্ন রকম বিষয় সামনে উঠে আসছে। কখনো কলেজের প্রাক্তন অধ্যক্ষ, কখনো ছাত্রছাত্রী, কখনো পিজিটি ডাক্তাররা, কখনো রাজ্য সরকার, কখনো আবার আদালত। বিভিন্ন জনের বিভিন্ন রকম ভূমিকা, বিভিন্ন কথাবার্তা সামনে উঠে আসছে বারংবার। সেদিন রাত্রে ঠিক কি ঘটেছিল, কারা ঘটিয়েছিল, কি হয়েছিল, এসব আমরা কিচ্ছু এখনো পর্যন্ত জানি না। অনেক প্রশ্নের উত্তর এখনো অন্ধকারে। আর তার মধ্যেই সেই মালদা থেকেই রীতিমতন গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিলেন যে তিনিও আইন একটু একটু জানেন। বহুজন আছেন প্যারোলে বেরিয়ে যান। যাবজ্জীবনের মানে কি? বহুজন যারা প্যারোলে বেরিয়ে যান তারা কিন্তু পরে গিয়ে আবার সেই অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়েন। আবারও ভয়ঙ্কর কিছু নৃশংস ঘটনা তারা সমাজে ঘটিয়ে ফেলেন। বলতে পারেন, আমি নিজেও একজন লয়ার ছিলাম। আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আরজি করের প্রসঙ্গের কথা একবারও মুখে আনেননি। কিন্তু প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেই ইঙ্গিত কি আরজি করের ঘটনার দিকেই? মানে সেই সিভিক ভলেন্টিয়ার, প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, it is a rare, sensitive and very very heinous crime। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিলেন যে তিনি একটু আধটু আইন জানেন এবং প্যারোলে বেরিয়েও যান অনেকে। তাহলে কি এইটাই বোঝাতে চাইলেন যে সঞ্জয় রায়ও কিন্তু ঠিক একই রকম ভাবে আর কিছুদিন পরে প্যারোলে বেরিয়ে যেতে পারেন? বহু ক্রাইম সামনে ঘটেছে, আমাদের বহু জিনিস আমাদের সামনে এসেছে, কখনো বিরল, কখনো বিরল থেকে বিরলতম। আর এই প্রশ্নটা যখন ওঠে যে কোনটা বিরল থেকে বিরলতম, তখন সেই প্রসঙ্গটা উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এটা অবশ্যই বিরল থেকে বিরলতম, সেন্সিটিভও বটে। ফলে আরজি করের এই বিচার নিয়ে বা শাস্তি ঘোষণা নিয়ে তিনি যে এতটুকু খুশি নন সেটা কার্যত পরিষ্কার করে দিচ্ছেন এই মেসেজ দিয়ে আজকের মালদা থেকে, এমনটা অনেকে বলতেই পারেন। এই ভিডিও দেখে আপনারা কি মনে করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট রাখবেন আমাদের কমেন্ট বক্সে, এবং অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।